মনে করুন এটি একটি সরু এবং উঁচু ভবন। আর যখন ভূমিকম্প হয় তখন ভূমিকম্প সরু এবং উঁচু ভবনে অনেক বেশি প্রভাব ফেলে। কিন্তু আমি যদি ভবনের উপরে ঠিক মাঝখানে একটি ভারী জিনিস টাঙিয়ে দিই এবং পুনরায় ভূমিকম্প তৈরি করি, তাহলে দেখবেন এখন শুধু মাঝের ভারী বস্তুটাই দুলছে, কিন্তু ভবনের উপর ভূমিকম্পের কোনো প্রভাবই পড়ছে না। এই বিষয়টিকে টিউন মাস ড্যাম্পার বলা হয়। মনে করুন আমি একটি ৫০০ জায়গার মধ্যে ৫ তলা বিশিষ্ট একটি বাড়ি করলাম। এরপর যখন ভূমিকম্প আসবে তখন ভূমিকম্পের প্রভাব এই বাড়িতে অপেক্ষাকৃত কম পড়বে। এছাড়া উইন্ড লোড বা বাতাসের চাপও অনেক কম প্রভাব ফেলবে। কিন্তু আমি যদি এই জায়গায় আরো ৫ তলা বাড়িয়ে ১০ তলা বাড়ি করি, তখন দেখবেন ভবনের ভূমিকম্পের প্রভাব অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের চাপও অনেক বেশি প্রভাব ফেলছে। ফলে ভবনে ফাটল দেখা দিবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়টিকে এফএআর বা ফ্লোর এরিয়া রেশিও বলা হয়। অর্থাৎ আপনি চাইলে আপনার ৩ শতক বা ৫ শতক জায়গার মধ্যে ইচ্ছামতো ফ্লোর বাড়াতে পারবেন না। আমার সামনে একটি অর্ধেক তৈরি করা বাড়ি দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটা ছাদের উপর এক গ্লাস পানি রেখে একটি কৃত্রিম ভূমিকম্প তৈরি করি, তাহলে দেখবেন এটি কত ভয়ানকভাবে নড়াচড়া করছে। কিন্তু আমি যদি ফাউন্ডেশনের নিচে এভাবে কিছু গোলাকার বোতল দিয়ে বাড়ির ফাউন্ডেশনকে নড়াচড়া করার সুযোগ করে দিই এবং পুনরায় ভূমিকম্প তৈরি করি, তাহলে দেখবেন এটি পূর্বের চেয়ে অনেক কম নড়াচড়া করছে। এই বিষয়টিকে সাইসমিক বেস আইসোলেশন বলা হয়।